পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছে। আমার মা জান গো, তায়েফের ময়দানে যখন আমি রাসূল নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, নামাজের দাওয়াত দিতে গিয়ে ওই কাফেরগুলো বেঈমানগুলো পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল। আমি যতবার আমি ওদেরকে নামাজের দিকে আহ্বান করেছি, ততবার আমাকে তারা পাথর মেরেছে। আমার মা জান গো, এই নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন, কত কষ্ট নামাজ কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? তিনি অসুস্থ হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ও আয়েশা, এটা কিসের সময় গো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এশার নামাজের সময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি একবার মসজিদের দিকে তাকাইয়া দেখো তো আমার সাহাবীরা কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দিকে তাকাইয়া দেখেন সাহাবীগণ দাঁড়িয়ে আছে, কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলার পর আমার নবী বলিতেছেন, আয়েশা, আমি তো খুব অসুস্থ, আমি তো নামাজ আদায় করাতে পারবো না, দয়া করে তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নামাজ আদায় করাতে বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে নামাজ আদায় করাচ্ছেন। আমার নবীজি বলতেছেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো গো, আমি মসজিদে দেখতে চাই আমার সাহাবীগুলো কি করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথাটা উঁচু করে ধরলেন। আমার নবীর মাথাটা উঁচু করে ধরার পর আমার নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখেন গো মা, সমস্ত সাহাবীগণ দাঁড়িয়ে আছে, নামাজ আদায় করতেছেন। বলেন আল্লাহু আকবার। এত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতেছে, এত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে আর কাতার হয়ে নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে। আমার নবী বুঝি আর কোনদিন আমাদেরকে নামাজ আদায় করাতে পারবে না, এই কথা বলে সাহাবীরা মনে মনে কান্না করতেছে আর নামাজ আদায় করতেছে। আমার মা জান গো, এই কথা এই কথাগুলো শুনিতেছেন আমার নবীজি। দুইটা চক্ষু দিয়ে দেখার পর আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন গো? আপনি কান্না করেন কেন? আমার নবীজি বলিতেছেন, আয়েশা, তুমি কি জানো না গো, এটা আমার খুশির কান্না। আমি রাসূল খুশি, কারণ আজ আমার উম্মতরা সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে, এজন্য আমি রাসূল খুশি। আয়েশা রে, এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি গো। এই নামাজের কারণে আমি তায়েফের ময়দানে গিয়ে আমি সকলকে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম। তাও কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার ওই ইহুদিগুলো বোঝে নাই না বুঝে তারা আমি নবীকে পাথর মেরেছে।
পাথর মেরে আমার পুরা শরীর রক্তাক্ত করেছে। আমার মাজান গো, তায়েফের ময়দানে যখন আমি রাসূল নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, নামাজের দাওয়াত দিতে গিয়ে ওই কাফেরগুলো, বেঈমানগুলো পাথর মেরেছিল, পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল। আমি যতবার আমি ওদেরকে নামাজের দিকে আহ্বান করেছি, ততবার আমাকে তারা পাথর মেরেছে। আমার মাজান গো, এই নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন, কত কষ্ট নামাজ, কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন। সেই নামাজকে আমরা বিফলে যাই। আপনারা এখন বিদ্যা হয়ে গেছেন, কিন্তু মাজান আপনারা যদি 2 রাকাত নামাজ কাজা করেন সেটা হয়তো কবুল হতে পারে, কিন্তু যারা যুবতী মা বোন, যারা বসে থেকেও নামাজ আদায় করে না, তাদেরকে কখনোই আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। আমার মাজান গো, নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি দিলটা নরম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন গো মা, আল্লাহ রব্বুল আলামিন পর্দা করারও জ্ঞান দিবে। আগে নামাজটা আদায় করতে হবে। যে নামাজ পড়বে সে মুসলমান। আপনি যদি ধৈর্য ধরে নামাজ আদায় করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে। আপনি যদি ধৈর্য ধরে নামাজটা আদায় করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমার মাজান গো, আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ও আয়েশা, এটা আমার খুশির কান্না। ও আয়েশা, আমি নামাজে সুন্দর দৃশ্যের মধ্যে কেমন জানি ভবিষ্যতের একটা চিহ্ন ছবি ধরা পাইলাম। ও আয়েশা, আমি রাসূলের যারা অনুসারী হবে, মানে আমার যারা উম্মত হবে, তারা কখনোই নামাজ ছাড়বে না। আমার নবী যখন অসুস্থ, তখনও মৃত্যুর শয্যায়, সে সময় নবী সমস্ত উম্মতদের ডাক দিয়া বললেন, ও আমার উম্মত, নামাজ 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 ছেড়ো না। কেননা পরিপূর্ণ মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে অবশ্যই নামাজের হেফাজত করতে হবে। যে নামাজ পড়বে সে মুসলমান। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ পড়বে সে মুসলমান। এই নামাজের হেফাজত আমাদের করতে হবে।